কিন্তু এরা বলা হয়ে খেয়াল করবা ইসলামের সমান অধিকার সকল ক্ষেত্রে দিছে না, কিছু কিছু ক্ষেত্রে দিছে। কিন্তু আমার পয়লা অধিকার দিয়া দিলেইছে এই দুনিয়ার জমিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইবার আগে মেয়ে সন্তান জন্ম গ্রহণ করলে জিন্দা আসার বাড়ি তারা বাড়ি এইটা আমার খবর পুরি আমার কাকর বিতে আড়াইয়া এইটা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন আবার পরে এই কোরআন লইয়া যখন আইলা তখন তারা জানাই দিলা যে খবরদার মেয়েরা কোনো দোষ নাই, আমার এরা দুনিয়ার জমিন আল্লাহ তাই ওইটা এর মেয়ে যখন দুনিয়ার জমিন জন্ম গ্রহণ করতো ওই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম লইয়ায় আয়াতুল আসসালামু আলাইকুম ইয়া আহলাল ওয়াদ, হে গর মালিক কবে তুমি দেন সালাম দাও আর তোমার কান করো আল্লাহর রহমত প্রদর্শন রহমত আমার এই জাহির এই গরর মাঝে আমার আল্লাহর রহমত নাযিল হইব। এর পরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা দুই মেয়ের দুনিয়া ফানসে ফালি বুঝিয়া বড় বানাইয়া ইজ্জত হুরমতে রাখিয়া আমার শরীয়ত মতো সারাইয়া বিয়া সারি করতে দেন পাত্রস্ত হইলাই তাহলে আল্লাহ রাসূলের কইলা আইনটা মতমা জানো আমার এই উম্মত আমি এর জন্য তো পাশাপাশি বসবাস করব সুবহানাল্লাহ। আমার দুঃসভার বুজুর্গ হল একবার চিন্তা করুক না এর ছেলের জন্ম ইলা সুসংবাদ তুমি কোনোদিন বিষয় না দিয়ে কোনো হাদিস একটাও হাদিস হইতা নাই, কিন্তু আমার মেয়ের ব্যাপারে এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আমার ভাই হল আমার দুঃসভার বুজুর্গ হল কিন্তু আমার সকল ক্ষেত্রে সমান অধিকার নাই। আমার এই দুনিয়ার জমিনের মানুষের যেটা সমান অধিকার গ্রহণ করছে এই সমান অধিকারের বলে ইউরোপ আমেরিকা অন্যান্য খ্রিস্টান ইহুদিদের সরকার যদি ইতিহাসে ঢুকায় তাহলে দেখবা তারা দেশ আমার মেয়ে আর ছেলে এক আমার সমান অধিকার হওয়ার কারণে আমার এক ছেলে যদি সারাদিন আমার হোটেলের মধ্যে থাকে সমান অধিকার বলে মেয়েও সারাদিন থাকতে পারে। আমার এক ছেলে যদি নাইট ক্লাব বা আমার ডে ক্লাব সারাদিন থাকে তাহলে আমার সমান অধিকার বলে মেয়েও থাকতে পারে। শেষ পর্যন্ত গণ্ডগোল হইল এই সমান অধিকার বলে চলাফেরা করে করি আমার মেয়ে আর ছেলের মাঝে কোনো পার্থক্য হইছে না। এক ছেলের হয়ে মেয়ের লগে সম্পর্ক থাকার আবার এক মেয়েরও হয়ে ছেলের লগে সম্পর্ক থাকার কোনো মাথার বিপত্তি হইল না। এর কারণে আবার যারা সন্তান জন্মিতে এর হয়ে তারা চিন্তা করলা একটু মাপ খানো করা যাইতো তখন তারা আইন প্রণয়ন করলা যে আপনার এক ছেলে বা মেয়ে দুনিয়া জমিনে জন্মগ্রহণ করলে আপনার এর বিনিময়ে মা তার বাবার নাম রেজিস্ট্রেশনে লেখা না আপনার মার নাম লেখা হইতো, আমরা বাচ্চা দিবে বানাইতো আগে খালি বাবার নাম হইতো এখনো মার নাম লাগছে। এখন বাবার পয়লা বাদে মার নাম স্কুল সার্টিফিকেট আমরা তোমার যত সার্টিফিকেট আমার আছে এখানে আমার ইন্টারমিডিয়েট এরপরে মাদ্রাসা ফাইনাল টাইটেল আমার মেট্রিক হায়ার সেকেন্ডারি বিএ পর্যন্ত যত সার্টিফিকেট আমরা আছে এই সময় আমরা রেজিস্ট্রেশন আসলো না, ফটো আসলো না, মার নামও আসলো না। এখন কিন্তু মার নাম লাগে আশা করা যায় আবু আইবা এর লাগে আপনার আগে আপনার এই হক মারিলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার দোস্তরা কোরআন কিতাব কইতাম সাইয়্যিদ হোকা ও তারা আমার ছেলে ও তার মেয়ে জন্মগ্রহণ করার পরে যে বাবার নাম না লেখিয়া মার নাম লেখা ও আইন প্রণয়ন হয়ে গেছে। কারণ কিটা জানবি এখন এই ছেলে বা মেয়ে জন্মগ্রহণ করার পরে এগুলো বাপ তো গাইয়া পাওয়া যায় না, মা বুঝছেন তো বাপ তো গাইয়া পাওয়া যায় না। ও আপনার মা তো ভাইবা আবুগুলো তো আছে ও মার নাম দিয়েছেন। এখন আমার ভাই হল তারা ওরে দেখায় আমার সমান অধিকার বলে যে সারা আমার মেয়ে ছেলের কোনো পার্থক্য রইল না যেটা শুনো বলা চলা অথচ ইটা মানুষ একটাও অস্বীকৃত নয়। মাত্রা পুরা গুরুত্ব আমার বাড়ি বলেন কিতাব কইতাম চাইয়া আমরা দেশ এখনো বহু ছেলে মেয়ে আমরা স্কুলে যায় না, সবাই বক্তব্য যায় না, এটা হলকা শুনি না। এহুদি খ্রিস্টানের দেশের নিয়ম হইল 4 বছর থাকি লইয়া 18 বছর পর্যন্ত প্রত্যেক ছেলে মেয়ে স্কুল কলেজ যাইতে লাগবে। যদি কোনো গার্জেন করে স্কুলে দেয় না আর সরকারের নজর আইয় তাহলে গার্জেনকে এরেস্ট করিয়া জেলে
আর সরকারে তার দায়িত্বে আল্লাহ সাহারে শিক্ষিত 18 বছর পর্যন্ত বানাই রইব সুবহানাল্লাহ বালা আমেরিকান ও ওই শিক্ষিত আর হয়েও এই শিক্ষায় মানুষ তারা বানাইতে পারছে না পশু বানাইছে আমার বিয়া ছাড়া এক ছেলে মেয়ে আমার জেলা মনে ফসলতা হয় জেলা মনে হয় বিয়া পিসা করতে হয় এবং হলুদাও হইতা কিন্তু ইসলামে হইছে না বৈধভাবে হলুদা হওয়া লাগবো আমার কোরআন আর হাদিসের শিক্ষায় হইছে যে বিয়া সাথী লাগবো কারণ এই তারা শিক্ষিত ওই তারা শিক্ষিত শিক্ষার মাঝে কোরআন নাই হাদিস নাই এই কোরআন আর হাদিস না থাকার কারণে এই দুনিয়ার জমিন এটা না আদর্শ হিসাবে দুনিয়ার জমিন জন্মগ্রহণ করলাম মুসলমান আর কোরআন থাকার কারণে আল্লাহ তাআলা আমার সমাজের মধ্যে কোরআন আর হাদিস থাকার কারণে আমরা এই কথা বুঝাই আর বিয়া ছাড়া আমার এই এক পুরুষ এক মহিলার লগে বিয়া হইব না আর আমার বিয়া ছাড়া দুনিয়ার জমিন হরুকা পাওয়া যায় না এর কারণে আমার এই বিয়া ছাড়া যে হরুকা পাওয়া ঠিক নাই আর আমার এই কথা আমার দুনিয়ার জমিন সেই গাইয়া দিল কোরআন আর হাদিস এই গাইয়া দিল আর কোরআন আর হাদিস ছাড়াই কিছু ওলামায়ে কেরাম হলে আর আমার যারা কাম করেছেন এই মাদারিসে ইসলামিয়া গুলোর মাঝে এত নমাজিয়ার হইল কথা এই মাদারিসে ইসলামিয়ার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন আমার সব মানুষ সকলের জন্ম দেবানিল সুবহানাল্লাহ ইদা দুনিয়ার আলহামদুলিল্লাহ মাদ্রাসা এটা হলো দিলালা এখন মাদ্রাসা যদি থাকে না এক এলাকার যদি আমার মুদরসা থাকে না আলিম ওখান থাকেন না তাহলে এই এলাকা গুমরাহ হইতে বাধ্য এই এলাকা ধ্বংস হইব এর লাগি প্রত্যেক এলাকার আমার মাদারিসে ইসলামিয়ার দরকার আর আমরা সারা আমরা ছেলেরারে আমরা কোরআন আর হাদিস শিক্ষা দেওয়া দরকার দিলালা এখন রইল মরার সময় কোন লাভ আছে নি মরার পরে লাভ আছে আমি বলে কইয়া আমার দুষ্ট ফলার বুজুর্গ ফল আমি এক আয়াত পড়িলাম আল্লাহ তাআলা কইতা কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন আল্লাহ কইতা আমি তোমার কাছে এক নূর দিয়া লগে প্রকাশ্য আমরা এক কিতাব দিছি অর্থাৎ কোরআনে কারীম ইনো আল্লাহ রাসূলের নাম মুহাম্মদ হইয়া কোরআনে কারীম আছে রাসূল হইয়াও আছে আমার নবী হইয়াও আছে কিন্তু ইনো নবী না হইয়া রাসূল না হইয়া নূর কিতাব লাগি হইয়া কিতাবের মাঝে একটা নূর শব্দের অর্থ হইল আলো এই অর্থ হইল যে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছেন কোরআন শিক্ষা দিবার লাগিয়া আবার কোরআন শিক্ষা দিবার লাগি ইন্টারন্যাশনাল প্রফেসর বানাইয়া আল্লাহ তাআলা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছেন আর এই নূর সম্বোধন করছেন আলো হিসাবে যারা আমরা ছেলেরা মেয়েরা আমার মাতৃবর করে সন্ধ্যার করে আমার যে রোগিয়া হইয়া পড়িত ইয়া আমার বলা কইবার করে না কিতাব বার করে না বলা আমার লাইট সুইচ দে আমার লাইট জ্বালায় এর পরে আমার লাইট জ্বালায়া কইবার করে ওরে কথা ঠিক সেইভাবে আল্লাহ তাআলা বলা আমার লাইট হিসাবে আলো হিসাবে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া দুনিয়া দিছেন এর পরে আমার কোরআন দিয়া দিছেন যে আমার এই কোরআন শিক্ষা দিবার লাগি আল্লাহ তাআলা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া পাঠাইছেন আমার এই শরীর শিক্ষা দিবার লাগিয়া এর লাগি আমার বাড়ি আমার দুষ্ট হলার বুজুর্গ হল জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া দুনিয়া আল্লাহ রাসূল তাই নিজে কইতা আউয়াল মা খালাকাল্লাহু নূরি আল্লাহ তাআলা কল্পনায় দুনিয়া জমিন আমার নূরে বানাইছে অর্থাৎ আয় রূহি আমার রূহে বানাইছো আল্লাহ বলে সকল বলে আসমান জমিন গ্রহ তারা নক্ষত্র সারা বানাইবা লাগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূহে বানাইছে আত্মারে বানাইছে এর পরে কইতা যখন আল্লাহ তাআলা এই দুনিয়া জমিন মানুষ বানাইতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিতা ওই সময় বলে জিব্রাইল বলা জিব্রাইল তখন দুনিয়ার জমিন মাটি বলতে কিছু আসলো আস্তা দুনিয়ার জমিন পানি আসলো তখন জিব্রাইল বলা জিব্রাইল দুনিয়ার মালখান কুলখান তুমি ওখানে নির্ধারণ করিয়া দাও পরিচয় করিয়া দাও
এবং আমার যেন আল্লাহর ঘর বাইতুল্লাহ আছে এই জায়গায় আমরা দুনিয়ার মাঝখানে নির্ধারণ করিয়া দিয়েছেন তখন আল্লাহ তাআলা আপনার পানির মাঝে দেশ সৃষ্টি করছেন আর দেশ সৃষ্টি করিয়া পানি এগুলা নিয়ে আরম্ভ করছেন আর হইছেন ঘুরতে 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 40 বছর পর্যন্ত আমার পুলিশের হয়ে বেড়াত পরিণত হয়েছে এরপরে বেড়াতে আরো 40 বছর ঘুরানি হয়ে মাটি পরিণত হয়েছে এই মাটির আরো দেশ সৃষ্টি করিয়া ওইটা আমার কাকা দেওয়ালিয়া আর দেবার লগে লগে ওইটা এই মাটি দুই টুকরা হয়ে গেছে এক টুকরা বলছেন আর ইসলাম এ মাটি তুমি স্থির হয়ে যাও আর এক টুকরা মাটি আমার কাকার লগে মদিনা শরীফ নিয়ে আসছেন বলতে সুবহানাল্লাহ মদিনা শরীফ কিতাব লাগিয়া তারা এই মাটি বানানি করে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন আল্লাহ তাআলা তিনটা কাম করাই লাইছেন এক নম্বর কাম হইল ইন্না আউয়ালা বায়াতিন উযিহা লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন সকল ফেরা করব ভাই যেটা এটা বাইতুল্লাহ মানে খানা কাবা আল্লাহ তাআলা মক্কা শরীফ বানানি লাইছেন আপনার দুই জাহানের হেদায়েতের লাগি হতে সুবহানাল্লাহ ফরিসা বল দিয়া এই মাটি সকল ফেরা করব লাইছে আল্লাহ বলে এরপরে বলতে এই মাটি দিয়ে আল্লাহ তাআলা এই মাটি দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতুল ফিরদৌস বানানি লাইছে বলতে সুবহানাল্লাহ আর এই মাটি দিয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীর মোবারক বানাইছেন রূহ যেটা নূর শব্দ বানাইছেন দেহলাই আর শরীর যেটা মাটি দিয়ে বানাইলে আবার এটা নূরে মুজাসসাম হইছে কারণ এই দেহের ভিতরে যে নূর যেটা এই নূরে আস্থা শরীরে নূরান্বিত হয়ে গেছে আল্লাহকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে মুজাসসাম হয় আমরা নূর হয় আমার ফরজ দিন এই দুনিয়ার যদি আল্লাহ তাআলা মানুষ বানাইবার আগে দুনিয়ার মাটি বানাইছেন আর তার মাটি বানাইয়া এই তিন খান দুনিয়া করছেন এই জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিন আইছেন নূর হিসাবে আলো হিসাবে আমার এই কোরআনে করিম শিক্ষা দিবার লাগিয়া আমার দুষ্ট হলার বুজুর্গ হল আমার মেয়ে হল এই কোরআনে করিম লগে যত বেশি সম্পর্ক হইব আল্লাহ তাআলা আপনার আমার দুনিয়া জমিন সম্মানী বানাইবা আর খায়ল কিয়ামতের ময়দানে আপনার আমি জান্নাতি বানাবো সুবহানাল্লাহ কোরআনে করিমের দাম বেশি দেব ওইটা খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করা মক্কা শরীফের আমির আসলা নাফি ইবনে আব্দুল হারিস ওয়া নাফি ইবনে আব্দুল্লাহ ওই সময় যারা আমরা দেশের রাজা আছে একজন প্রধানমন্ত্রী একজন আপনার মুখ্যমন্ত্রী এরপরে মিনিস্টার আছে ডিস্ট্রিক্ট লেভেলে আমরা ডিসিও আছে আর ডিস্ট্রিক্টের মাঝে মহকুমা থাকে মহকুমা আপনার এসপিও কা থাকবে আমরা বিভিন্ন বিভাগে আপনার শাসন ক্ষমতা থাকে নাফি ইবনে আব্দুল হারিস আব্দুল্লাহ একদিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ও নাফি ইবনে আব্দুল্লাহ আব্দুল হারিস দুনিয়ার মদিনার আশপাশের শাসকখানে নির্বাচন করছো তাই হইয়া ইবনে আফজাল নামে এক কৃতদাস বেটা গোলাম নয়া আজাদ হইছে এনে আমার এই এলাকার শাসন করতে পারাইছি ওই সময় আমার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কইয়া তুমি সম্মানী কিছু দামি মানুষ পাইয়া যাবে এক সাধারণ এক ব্যক্তিরে তুমি এই এলাকার শাসক কিনা লাগে বানাইলা ওই সময় আমার নাফি ইবনে আব্দুল্লাহ আব্দুল হারিসের কইয়া খলিফাতুল মুসলিমিন আমি এই এলাকার মধ্যে তুকাইয়া যাচ্ছি আমার ইবনে আব্দুল চিন্তা জিনিস জানেন অন্যান্য ভাষায় কিনোটা জানেন না ওই পিতা তিন জিনিস এক নম্বর হইল ইবনে আব্দুল সবচেয়ে বেশি কোরআনে করিম জানেন সুবহানাল্লাহ দুই নম্বরে ইলমে ফরাইজ টাইম বেশি জানেন তিন নম্বরে এই রাজার বিচার করার ক্ষমতা আছে বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছে
এই কারণে আমি এনে আল্লাহ শাসক বানাইছি আর সম্মানী মানুষ থাকলেও এরা বানাইছি না এরা কোরআন বেশি না রইনা এবং এই দিন সিদ্ধ করার মাঝে নাই আর তার বিচার করার ক্ষমতাও তার মাঝে নাই ওই সময় খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন আল্লাহ রাসূলের কইছে যে কোরআনে কারীমের কারণে কত মানুষ দুনিয়া জমিনে সম্মানী হইবা আর কোরআনে কারীম না জানার কারণে কম জানার কারণে এরা বেইজ্জত আর বেহুরমত হইবা আজ তোমার আপনার কি করবো প্রমাণ হয়ে গেছে যে ইবনে আবদা এই সাধারণ মানুষ হয়ে গেল কোরআন বেশি জানার কারণে এই দিন বেশি জানার কারণে আর বিচার ক্ষমতা থাকার কারণে আল্লাহ তাআলা তোমার দিয়া তারে সম্মান দিয়েছে আর বাকি গুলো সম্মানী দুনিয়াবি হাইসিয়তে সম্মানী হইল কোরআন না জানার কারণে এই দিন না জানার কারণে আর বিচার ক্ষমতা না থাকার কারণে এরা বেইজ্জত হয়ে গেছে তুসিনিরা কোরআনে আপনারা আমার দাবি বানাইতে পারেন না খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ববারকাত ইসলামিয়া সাধারণ আমার মানুষ ছিলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাতে বলে বলে কি পর্যন্ত বেরোয়াসা কিন্তু আমি ঘটনা ঘটনা শেষ পর্যন্ত যখন পড়িয়া কলমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পড়িয়া যখন মুসলমান হয়ে গেল ভাই এই খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম খানো গিয়া দিছে যখন তাই খলিফাতুল মুসলিমিন ওই সময় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সরতে গেলা হযরত হাত মুড়তে আল্লাহর বান্দিয়ে ঠাকুর লেখাবার এই পত্র লই আইছই আমার কইতা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইছে সবনে কাইনেতা আর নবী দিয়ে এই পত্র দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার বাগান নয়া কাজ ঠাকুর করছে আপনি আমার একটা খাওয়া আমার সাহাবায়ে কেরাম বলে রাখিয়া দে দোয়া হযরত আলী কইতা ও আমি না ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খাজুর লইয়া আমার মুখে দিছে মুখে দেওয়ার পরে ওলা মজা লাগছে যে খাজুর তো বরাবর খাইয়া ইয়া মজার খাজুর জিন্দগি খাইছি কই আমার ইয়াদ লাই আর সিনানি তো রইছি আল্লাহ দিয়েছে আজানের পরে আমার কোন সারি দিয়েছে মুখে দেখি খাজুর হইছে ওকে সুবহানাল্লাহ লগে লগে ওদু করিয়া গেছি খলিফাতুল মুসলিমিন হযরত উমর আমার মদিনা এই মসজিদে নববীর ইমাম তাই খলিফাতুল মুসলিমিন তারপরে নামাজ পড়িয়া আমি আমার এই দোয়াগুলো করিয়া বারোইয়া আইয়া কোন স্বপ্নে গেলা দেখলাম এক ব্যক্তিমান সে হাজুর পাথরে গুলিয়া আইসা আমার দিছে নবীর কাছে নিয়া দিছি ও এই আইয়া কইতা ও আলী আমার বাগানে নয়া খাজুর করছে তুমি হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে নিয়া দেও তাইলে খাইবা তোমার সঙ্গে খাওয়াইবা আমার বাগানের মাঝে ফয়েল আর বরকত হইব খুব সুবহানাল্লাহ ওই সময় টাইম করে লইয়া গেছই হযরত উমরের কাছে নিয়া কইলা বলে হায় খলিফাতুল মুসলিমিন আল্লাহ বানিয়ে তার বাগানের ফয়েল খাজুরটা খাজুর করছে এখন নিয়া দিছেন আপনি খাইতা কোন মুসলমান পুরা খাইতা তার বাগানের মাঝে ফয়েল আর বরকত হইব করিয়া তখন আমরা তাইলে একটা খাজুর লইয়া হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু গিলা হযরত আলী মুখে দেওয়ার পরে ও জেলা শব্দে জেলা মজা লাগছে ওলা মজা লাগছে ওই সময় হযরত আলী কইলা ও খলিফাতুল মুসলিমিন আর একটা খাজুর আমার দেখবা আমার বড় ভালো লাগছে খাজুর তো রাত আছে ওই সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কইলা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয় তোমার আর একটা খাজুর দিতা তাহলে আমিও দিলাম হযরত আলী কইলা আয় খলিফাতুল মুসলিমিন আপনি সরতে দেশই না দিতা মানতা কে কইলা তাই কইলা কেউ সর করব বলে আমি সরতে দেখা নবী আমার উপর দিছে আমি আর একটা গুজারি হইলে আমার আজাদ হয়ে গেছে কোন সারি দিছে আর বাদে আমি ঠাকুরের পাত্র আমি আপনারে দিলাম আর এখন আপনি কই যে নবী আর একটা দিছ লাগে ওই সময় টাইম কইলা ও টাইম কইলা হযরত আলী আপনি স্বপ্নে দেখছইনি
কিংবা এইভাবে আপনি জানছেন না কিনা তখন হযরত উমরে কইলা না আমি স্বপ্নেও দেখছি না আমি আপনার কাহিনী কোনো খবর পাইছি না ও কইরা যারা আল্লাহর মায়ার বহি যাইবা এরা আপনার ইয়ারা বি নূরিল্লাহ আল্লাহর নূর দেখতে পায় অটোমেটিক আল্লাহর তার অন্তরের মধ্যে এটা ডালিয়ে দিয়েছে যে উমরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার লাগি না রইছা ও উমরে কোরআনের দাওয়ার কারণে মুসলমান হওয়ার কারণে আল্লাহ ও কতটুকু উচ্চ স্তরে নিয়ে পৌঁছে দিয়েছে সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা আছে বারবারকে হুজুরে কইছিলাম আগে পয়লা ফটো দিলে আমার মসজিদ দিয়া দিবা লোকে সাথে দিবা যে কোনো জিনিস মায়া দ্বারা হয়ে ওলা দিবা না আমি তখন ছাত্র জমানা আমার কাউকে মসজিদ ও নাই বাজারে গেছে আমার বাবা ইয়াদা বলতিছে আমার বাবা ইয়াদা সামনে আলাইন করিয়া ও বাবা দিছে আমার তখন মনে আইছে মনে হয় মেসা বলে কাইতা করিয়া তখন দি বলতা যে আমরা কিয়া কইলে তো সাহাবী বা আবু বলেন বাদে আমার ও হাদিস পাওয়ার পরে আমার একদিন আর বিশ্বাস হইল যে এটা ইসলাম আছে লাইলা ও যে আল্লাহর বন্ধু আমার লইয়া গেলা করতাম না বাগান উপরে লাগাইছো করছে আই দুনিয়া মার কো গাছো ফল ফুল ধরা পরে পরে দুই সামনে দেই para মানুষে দেই তাহলে সুন্নত নাইলো এবং আপনার আসালগর আপনার গাছের মধ্যে ফয়রার বরকত আল্লাহ তাআলা দিবা এই একদিন বিশ্বাস দুনিয়া জমি মদাই আর আজার কারণে আইজার বরকত নাই আসলে বুঝতে এখন বাবা আইসের মিলারে হইতাম কি আমি আমার ভাই খাওয়া তোমার তো না গাইতে ফোন না কিন্তু আপনার এই ঘটনায় প্রমাণ হইল যে হাসান ফয়রার বরকত হয় আপনার নেককার উপরে দিলে নেককার উপরে যদি আপনি দেন ওলামায়ে কেরাম উপরে দেন আপনার মসজিদ দেন মাদ্রাসা দেন তাহলে আপনার এই সবজিগুলোর মধ্যে বরকত হইব ফয়র হইব আপনার এটা প্রমাণ দিয়েছে না দিতে না আমার মুস্তফার বুজুর্গ হলিয়া আজাদ আজাদ ঘটনা আমার কিতাবের মধ্যে আছে আমার কুরআনের দারবার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়া গুনার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়া জমিন আর বিভিন্ন বলে তারা সম্মানিত বানাইছো এই বানাইছো না আমার মুস্তফার বুজুর্গ হল এর লাগে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ নিশ্চয় যারা কোরআনে কারীমে তিলাওয়াত করবে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাহ নামাজে কায়েম করবে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া ওইটা দেখাইয়া এবং লুকাইয়া যে কোন অবস্থায় আল্লাহর রাস্তায় যারা খরচ করবা তিজারাতান লান তাবুর কোরআন তিলাওয়াত যারা করবে নামাজ যারা করবে আর আল্লাহর রাস্তায় সরকার যারা করবে ওইটা এই যে ব্যবসা এই ব্যবসা কোনোদিন লস না দুনিয়ার হর ব্যবসার মধ্যে লাভ হইব লস হইতে পারে কিন্তু এই তিন ব্যবসার মধ্যে আল্লাহ কইতা আমার ইয়ারজুনা তিজারাতান লান তাবুর আল্লাহ কইতা এই তিন ব্যবসার মধ্যে লস কোনোদিন না এক নম্বর ব্যবসা কিটা যারা কোরআন তিলাওয়াত করে কোরআন তিলাওয়াত করলে ফায়দা কিটা এ ভাই মুসলমান ইবনে মাজার মাঝে আপনার কিতাবের নাম তাআলা কইতা হযরত উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাহাবী এ গুনার আস্থা বলতাম ওনো তার বিষ্ণু আছে রইবা তাদের ছেলে এখানে সুতো ইয়াহিয়া আবার এর অনুভব আর তাই কোরআন তিলাওয়াত শুরু করছে আর হঠাৎ ওয়ান্ডার গুলা তিলাওয়াত শুরু করার পরে দেখা যায় খালি গুলাইকে ভাল্লা ওখানে তিলাওয়াত বাদ দিয়া পাল্লারি বাদ দিয়েছে আবার আমার তিলাওয়াত শুরু করছে হিয়ে পাল্লারি শুরু করছে আবার বাদ দিয়া দেখা যায় পাল্লারি বাদ দিয়েছে কইলারে ইয়ে যেটা শুরু করছে তিলাওয়াত তো করতে দিত না এখন আপকা ভালমারি দিয়ে আমার দুয়ার উপরে লাতমারি দিয়ে দুয়ার শেষ হয়ে গিয়া তাই তিলাওয়াত বাদ দিয়া বারোইয়া দেখো এক সায়াল লাখা একটা জিনিসে আর ওলো খালি আপনার তারা জেলা আসমানের তারা জেলা দেখা যায় ওলা খালি তেরা লাখার আলো হল
আবার ও শেষ পর্যন্ত গুণ করবার সাইটরা দিলাও তো বাকি রয়েছে আস্তে আস্তে সাহাই তো উঠিয়া গেছে এই লোকে তারাই গুলো গেছে গিয়া বাদর দিন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আমি কোরআন তিলাওয়াত শুরু করছি আর এইভাবে দেখলাম কোরআন আপনারা কি আরম্ভ করলো এরপরে আমি আমার তিলাওয়াত বাদ দিয়েছি আবার পাল্লানি বাদ দিলাই আপনারা বাদ দিলাই আবার আমি তিলাওয়াত শুরু করি আবার আপনারা কি আরম্ভ করে ওলা আমরা তিনবার চারবার কোরআন আমি বারইয়া দেখি আপনার ওলা সায়ার মধ্যে খালি তারাল্লাহ খান কিতাব আর শুরু যখন আল্লাহ নূর খালি জলমল করে এরপরে সামান্য পরে আস্তে আস্তে আমরা সায়াও গেল এই সমস্ত নিশ্চিন্ত হয়ে গেল তখন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা হে উসাইদ ইবনে হুযার যদি তুমি তিলাওয়াত বন্ধ করতে না সারা রাত তিলাওয়াত করতে তাহলে আমার বদর দিন তোমার বাড়ির দ্বারে দিয়ে গেল নে আমার সতর্ককে পরিষ্কার করে দেখলো নে এই যে তারা দেখছো এটা আমার পরিষ্কার করাইয়া বলে না দিলিসা তোমার কোরআনে করিম তিলাওয়াত করার কারণে আমার দুষ্ট করার বুজুর্গ বল আমার ভাই বল আইন আমরা কোরআন তিলাওয়াত সারায় ফরমুলা কথা বলতে আমরা কোরআন তিলাওয়াত যারা জানি কেউ মিষ্টি দাও না আর যে জানি না কি কাজ চেষ্টা করো আমরা এই কাজটা সারা জিন্দগি মরার আগে জানতে পর্যন্ত এটা করো কোনো অসুবিধা নাই আর ওইটা কিতাবের মধ্যে লেখা এক মানুষ যদি তিলাওয়াত জানে না পাক পবিত্র হইয়া ওযু করিয়া আল্লাহর কালাম যদি বার করিয়া খালি শুনতে চায় আর আফসোস করে আল্লাহ আমি তো তিলাওয়াত জানি না আমার মা বাবা তিলাওয়াত দিতেই শুন না যদি জানতাম তাহলে আপনার কালাম তিলাওয়াত করলাম মানে খালি আফসোস করার কারণে আপনার বাবা আমল খালি আতারের কারণে আল্লাহ তাআলা সওয়াব লিখে দিলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ Quran tilaawat sampai Quran lagi সম্পর্ক লাগাইতা আবার Quran ধরনেওয়ালা লগে সম্পর্ক লাগাইতা আবার আলিম আবার লগে সম্পর্ক লাগাইতা হবে ইনশাআল্লাহ ভাই হযরত মাওলানা শহীদ আহমদ সাহেব রায়পুরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার হুজুর তাই হইয়া এক মেসাব গেছই আপনার মুদরসা সান্দাল লাগিয়া যাবার পরে দেখায় তার 3-4 বছর পুড়িয়ে পুড়ে হইছে বাবা করো ভাই ইবু তো হরুদা ইকা ইয়া কইছে নেসা আসসালামু আলাইকুম বাবা কইছে টাইম করো না কিটা কইছে কর বাবা কইছে টাইম করো না এটা তো বুঝার না এখন আপনার বাড়িতে এক আলিম নাইবে নবী তসবিহ দিছে ভাই সান্দা দিতে পারো না ইকা বড় কথা না বালা মাত্রটা দিয়া যদি বিদায় বলো তাহলে সামনা দেবার সব পাইলে সুবহানাল্লাহ এখন বলো না হইয়া যে কত বড় বেঈমানি কাম করলায় এক আলিমে অপমান করলায় মুসলমান দুনিয়ার জমিন আল্লাহ আপনারে আমার ইজ্জত করে এর লাগি আপনি পারেন না পারেন আপনার তরবিব অনুযায়ী সাহিত্য করবা আর পারেন না যদি হইবা যে হুজুর চেষ্টা করবো আর দিবার আইরা পারিয়া কোনো অসুবিধা নেই এলাকি আমার বাইরে ফলামার দুষ্ট ফলার বুজুর্গ ফল এই কোরআনের পরিবন্ধনের সম্পর্ক লাগাও আল্লাহ তাআলা বলেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এর অর্থ হইলো কইরা নবীরে আয় নবী আপনার উম্মতে আমার বান্দার বান্দিও করে দাঁড়াইয়া দেও যারা কোরআনে করিমের মতো দয়া আর করুণা আর মায়া পাইয়েছে এর লাগি উচিত হইল পালিয়া করাহু আনন্দ প্রকাশ করো উল্লাস প্রকাশ করো কারণ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন কারণ কোরআনে করিমের মতো আবার যে নিয়ামত তারা পাইছে এই সম্পদটাকে উত্তম সম্পদ আর দুনিয়া দুনিয়া কিচ্ছু হইতে পারে না এখন কিনের মুদরসা আপনার আমার বাড়ির উপরে
ইনার মেইন তো মুদারসার মেইন উদ্দেশ্য হইল কোরআন শিক্ষা দেওয়া বলে কোনখানে আলিম মুখস্থ করানি হয় হাফিজানা কোনখানে আমরা আর কেয়াস শুদ্ধ করে পড়ানি হয় আর কোনখানে কোরআন বলা জিনিস শিখাইয়া দেওয়া হয় যে কোরআন খান শুদ্ধ করে পড়িয়া তার মানা অর্থ বুঝিয়া মানুষরে আপনার ওয়াইয়ুনজিরু কওমাহুম আপনার মানুষরে দুজখর আগুন থেকে বাঁচাবি এখন এই যে কোরআনে কারীমের মুদারসা আপনার যেন আপনার মানুষরে দুজখর আগুন থেকে বাঁচাইবার লাগিয়া বানানি হইছে ইকানোর লগে সম্পর্ক লাগাইলে আপনার আমার লাভ হইব না ক্ষতি হইব এক নম্বর ব্যবসা আমি কইছি কোরআন তিলাওয়াত করা আর দুই নম্বর হইল গিয়া আল্লাহ তাআলা বলেন আকামুস সালাত যারা নামাজে প্রতিষ্ঠিত করব নামাজে কায়েম করব এই আয়াত আল্লাহ তাআলা বলেন وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنة تجري من تحتها الأنهار الله يقول حبيب مثلا لغيتا وقال الله إني معكم ترطيل نسوي أمي الله مثلا لغياسي تنين أولا لغي بيلا الآيات والسلسة يا بسم الله لأكفرن عنكم سيئاتكم আমি তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ maaf করিয়া দেব ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আর ওলা জান্নাত জায়গা দেব যে জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হইতে থাকবে হোক সুবহানাল্লাহ আমার ভাই বল এখন আল্লাহর লগে হইতে হইলে গুনাহ maaf করাইতে হইলে এই জাতীয় জান্নাত যাইতে হইলে খাপ কিতা করা এক নম্বর হইছে লাইন আকামতুমুস সালাহ যারা দুনিয়ার জমিনে নামাজে কায়েম করব নামাজে প্রতিষ্ঠিত করব ও ভাই মুসলমান আপনি মুসলমান দাবি করলে নামাজ পড়া না আপনি মুসলমান নাই আল্লাহ রাসূল ফরমাইলেন লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাহ প্রত্যেক জিনিসের প্রতি চিহ্ন আছে সিম্বল আছে আর ঈমানের প্রতি চিহ্ন ঈমান ও সিম্বল হইল নামাজ যে মানুষে নামাজ পড়ে আমার ভাই বল আমার তার ঈমান আছে বলিয়া তোরা যাইব আর যে নামাজ পড়ে না তার ঈমান নাই বলিয়া কইলে কোনো সুবিধা হইত না এখন আপনি দাবি করবেন মুসলমান আর চাচা সরকারের লিস্ট আমার সমাজ মুসলমান ঠিক আছে আল্লাহর কাছে মুসলমান কি না সন্দেহ আছে না মূল জায়গা যদি আল্লাহ থাকে না তাই আল্লাহ ইয়ে থাকে ভিতরে তোলা আছে এর লাগি মুসলমান আপনি আর আমি নামাজ সাক্ষা করি না এই ব্যবসার মাঝে লস নাই দুনিয়ার সকল ব্যবসার লাভ আছে লসও আছে কিন্তু এটা নামাজ পড়নেওয়ালা এই নামাজের ব্যবসার মাঝে লস কোনো কি হয় না এক নম্বর কোরআনে কারীম তিলাওয়াত লস নাই দুই নম্বরে নামাজের কোনো লস নাই আর তিন নম্বর তো ইয়া আমি পুরা আরো হয় নাই মাঝে বই ওই আমি কইলাম যে দুনিয়ার জমিন আল্লাহ তাআলা এই মাদারিসে ইসলামিয়ার কারণে যে কি ফায়দা দিয়া কি লাভ দিয়া একটা বই আল্লাহ যে আমার এই দুনিয়াটা কায়েমের দায়িত্ব আছে মাদারিসে ইসলামিয়ার কারণে এই দুনিয়ার জমিন আল্লাহ তাআলা সবাই প্রায় মাদারিসে ইসলামিয়ার কারণে আর এই দুনিয়ার জমিন সব নাগরিক কল করিয়া উঠা আবার মাদারিসে ইসলামিয়ার কারণে আবার দুষ্টকলার বুঝতে হতে আমরা যখন বিয়াসাবি করি বিয়াসাবি যাবার পরে যে বেটার বিয়া হে যেন বই এখানে আলাদা মুখা বানাই না কুঞ্জ হইত আর চা শরবত এই সে মিষ্টি মাষ্টি দেবার পরে পাঁচ যখন দিতাম সারার সামনে অতগুলো বর্তনে খারা তার সামনে অতগুলো এলাম আমার পছন্দ না দিশা যেসই দিলা বানাই হইয়া তারই তো এই সেই সারা তো আসে লগে মুরুদ আর গুরগুণ
ডিম একটা ফাড়ি লেগেছে আর উপর ফাড়ের ভিতরে আরো তিনটা মাথা সারিয়া দিছা ও সারাই আমরা আর হে কিন্তু আমরা করছি না তার বলে যে ভাই অন্যায় লেবরদার হোক বা আমার দাদা হোক নানা হোক ওরা এরাও কিছু না ওরা কইল না সারাই খাইতরা হে আমরা লোক না ওই সময় বলি অন্যায়তে হইয়া পয়সা গুলো না আমার গুরুকুল সিরিয়া ফারিয়া এর বর্তমান কতখান হে বর্তমান কতখান কুঞ্জর বাইরা হেরে সাইয়া সাইয়া আল্লাহ দেনি না সারা খাইতে রুবাই কতটা কতলে হে আল্লাহ আপনার এর বলে অন্যায় বলে কইয়া পয়সা গুলো না ও দুই একটা মর লইছে কি না দিয়া আপনার করতে দিরা মতো বলা গেছে ওলা চলেন না আর এরা গেছেন এরা খাইতে রে ভাই যার বেল ভিন্ন আর সব বেল ফোর্স করিয়া গেছে লুঙ্গি ভিন্ন যাবে স্যার ইগে আমরা লুঙ্গির ফেস ফোর্স করিয়া পা বলে সেলওয়ার ভিন্ন যাবে তার নেওয়ারি ফোর্স করিয়া পা খাইতে খালি কুদল লাগান করিয়া দিয়া আর বিয়া তো যাবে তার হে ভাবনা মাথা ঠান্ডা দিছা আসলে তো তার কারণে সারা এইজন কইল আবার হে আমার না এইজন দেখাইতে রেখে হইনি কারণ এর কারণটা কি না এর কারণ হইল গিয়া লোকে যারা আইসে খেও মনের করো ভাই খেও ফুকুর করো ভাই খেও মামুর করো ভাই খেও লাগা দোকানের দোকানদার খেও বন্ধু খেও লগর মাস্টার খেও আপনার কথা খেও হতা তারা চিন্তা হইল বাবারে আর জিন্দেগির আইন মুরগিলা যা লোক কইবার আইন লইলেই তা বলে আর যে বেকার বিয়া তার চিন্তা হইল আমি আজ খাইবার লাগি আইছি না আমি আইছি একটা ফুড়ির লগে ইজাবার কবুলের মাধ্যমে আমার সম্পর্ক হইত যদি এই ফুড়ির লগে আমার সম্পর্ক হয়ে যায় এই ফুড়ির বাপ আমার বাপ সমতুল্য হয়ে যাইবা এই ফুড়ির বইন আমার বইন সমতুল্য হইবা এই ফুড়ির মা আমার মা সমতুল্য হইব এই ফুড়ির ভাই আমার ভাই সমতুল্য হইব এরপরে আরো কত দেই গড়ি যাইব প্রথম রূপ আমিন আমার গোটা যাই সুবহানাল্লাহ আই খায়া কিটা করতে হবে আইসো খালি সম্পর্কটা হইয়া বলেন কথা এর লাগি কইতা এই দুনিয়ার জমিন আমরা যারা ইমানদার এরা খাইবার লাগি নাই এরা দুনিয়ার জমিন পেট করবার লাগি আইছি না এই দুনিয়ার জমিন আরাম আসাই করার লাগি আইছি না আইছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের লগে সম্পর্ক লাগাইবার লাগিয়া আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের লগে সম্পর্ক লাগাই কইলে উলামায়ে কেরাম বলছারা আপনার আমি সম্পর্ক লাগাইতাম পারতাম না আর উলামায়ে কেরাম বললে যে মাদারিসে ইসলামিয়াত পড়িয়া বলেন এত ব্যাপার এই আল্লাহর লগে সম্পর্ক লাগাই কইলে আপনার মাদারিসে ইসলামিয়া ছাড়া আপনি আল্লাহর লগে সম্পর্ক লাগাই সম্ভব হইতো না এর লাগে আবার দুষ্ট হলার বুজুর্গ হল আবার ভাইয়াই হল আবার এই মাদ্রাসা করলাম আসেনি না দুনিয়া জমিনত চিন্তা করো আসেনি দুই নম্বরে রইল আর দুনিয়ার কইটা তার কইটা বাকি ইনশাআল্লাহ দুই নম্বরে রইল কোরআন শোনার কোন লাভ আসেনি না তাফসীরের মধ্যে লেখা যখন আল্লাহ হযরতে মুসা কলিমুল্লাহ মিল দরিয়ার মধ্যে শিশু হিসাবে পাওয়াইল বাক্সর ভিতরে ও আপনার তুলিয়ারে মহিল এফরাত কত বর্ণনা কত কইতা হযরতে আসিয়া বলে আপনার কাঙ্গ নীল দরের বাড়ি আদিরা ওই সময় দেখলা একটা বাক্স তখন আপনার বন্দিত করে কইলা ও তুলিয়া বসাই আলিয়া বলার সুন্দর ছেলে হইল বাজে কোন উপায়ে এই ছেলে যখন হযরতে মুসা ফেরাউনের সাথে হইল তখন আপনার আসিয়া এর আগে আপনার জল্লাদ বাহিনীর অর্ডার আসলো আপনার এই ফেরাউনের কইছে যদি ছেলে সন্তান দুনিয়া জন্মগ্রহণ করে তাহলে লোকে লোকে তারা কাতল করে যাইও কিন্তু চাইছিলাম কোনো কাম আপনার নির্দরিয়া তারও হামারি দিতা আসিয়া হয়ে না ইফাই বলা বলা লাগে বলা মায়া লাগে বলা সুন্দর লাগে ইফাই পারি যাইব তখন জল্লাদ বাহিনী উঠিয়া হইয়া তোমার জামাই অর্ডার হইল কুয়া ভাইয়া আমরা কাতল করতাম এখন আমরা আচ্ছা ঠিক আছে আপনার কথা রানী হিসাবে মানি নিলাম আপনার জামাইয়ে যদি হয় স্বামীয়ে যদি হয় রাস্তায় তাহলে আপনার কোনো বাধা নাই ও আপনার নেবইল ফেরাউনের গেছে নেবার পরে হযরতে আসিয়া কইলা এর এক কাম করো কয় করে বলা বালা লাগে
কিন্তু জেনাবার সাইতে মজা লাগে মায়া লাগে ওগু আমি পালি যাই তখন ফেরাউনে কইছে ওই ওগু ফিরা আমার দুশ্মন হইতো বলে আগে ঘটনা আছে আমি রাজাইয়া না বই দিব আসিয়া বলে না আমরা পালি আমরা আপনার ফেসার পায়খানা করে করাইবো গোসল দেবাইবো কাপড় ভিজাইবো আমরা হত্যা করবো আর আমরা করে থাকি আমরা দুশ্মন গিলে হইব তোমার খালি আঙ্গুল হাত দেবাইবো কোনো সময় বেড়া লাগে না আমরা তো কোনো সময় শেষ পর্যন্ত দেখি কথার উপরে রায় দেবাও লাগে কারণ নানান চিন্তা করিয়া এখন মানেন না আমরা দিকে এখন কাজ চাতুন যদি কষ্ট ঠিক আছে ও আপনার ফেরাউনে হইল তোর যদি অত মায়া লাগে অত ভালো লাগে ঠিক আছে পালি না আমার অত মায়া লাগে না ভালো লাগে না ও তফসিরে কবিরের মাঝে ইমাম ফখরুদ্দিন নবী রহমাতুল্লাহ আলাইহি এর সই হইতা ও যে হযরতে আসিয়া মায়া করার কারণে মায়ার নজরে দেখার কারণে আল্লাহ হযরতে আসিয়ারে ঈমান নসিব করিলেছেন সুবহানাল্লাহ আর বেঈমান ফেরাউনে মায়ার নজরে না দেখার কারণে আল্লাহ তারে ঈমান নসিব করছেন না তাফসীরের মাঝে লেখা নবী অকলের ব্যাপারে যেরকম নাইবে নবী অকলের ব্যাপারে ঠিক সেই রকম হযরতে মুসা কলিমুল্লাহরে মায়ার নজরে দেখার কারণে আল্লাহ তারে ঈমান নসিব করছেন আর দৌলতে ঈমান লইয়া দুনিয়া জমিন থেকে বিদায় দিছেন ওলা যদি আপনার আমার এই কালিমুল্লাহকে মায়ার নজরে ব্যবহার করা হয় এই কালিমুল্লাহকে যদি সুসম্পর্ক রাখা হয় এই কালিমুল্লাহকে যদি বাধা পাও এই কালিমুল্লাহকে যদি আপনার এবার যে কোনো দলের উদ্যোগ ইকান চিন্তা করেন না জানি আপনার কোরআন হাদিস মতো আপনার দুজোর মাঝে দেশ বইয়া কেন আপনার কলা বইটা কলা বইটা কিন্তু নমাজ পড়িও না কেউ হইছে না নমাজ বেশ কেউ করছে না এবং আপনার মূল জিনিসগুলোর মাঝে প্রমাণিত নাই আসেনি পঞ্চায় সবাই আপনার মুস্তাহাব সুন্নাত দুইয়া আপনার আলিমকে লড়াই করো আপনি আপনার আলিম ছাড়া কলা বলতা ওলামা আমাদের সম্পর্ক লাগাইবা ওইটা আপনার এই সম্পর্ক কারণে আল্লাহ তাআলা বলার সময় ঈমান নসিব করিলেন সুবহানাল্লাহ ঈমান আপনার উলামায়ে কেরামের লগে সম্পর্ক লাগাইলে আল্লাহ তাআলা বলার সময় আপনার ঈমানের সহিত মৌত করব সুবহানাল্লাহ আমার ভাই বল আমরা উলামায়ে কেরামের লগে সম্মান করব ইনশাআল্লাহ এর লগে বলা চলে এর লগে দিয়া চলে আমরা এটা আমি চিন্তা করিয়া লাভ নাই এই কোরআন পড়িছে হাদিস পড়িছে আমার কাছে তো আলিম আপনার মামুলি এক মাসলা মাসাইল নিয়ে যদি বেরাসারা তাকে তারা মিলান আমি আপনার আলিম হিসাবে নাম দিয়া যাই আপনার কোন যদি আপনার মায়ার নজর আপনার সকল আলিমের লোকে থাকে এখানে দেখুন বলো লোকটা দেখুন আপনার আলিম হিসাবে আপনি নাম দিয়া দিতে পারুন আর এরা লোকে সুসম্পর্ক রাখবেন মায়া রাখবেন আপনার সম্ভব আছে এই ঘটনা দিয়া তফসিরের মাঝে লেখা ওইটা যে মরার সময় ঈমান নসিব কইলেই তো পারে এরে আপনি আর আমি তো কোরআন হাদিস পড়াই করি না ইমাম ফখরুদ্দিন নবী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের মাঝে আরেক ঘটনা হইতা হযরত মুসা কলিমুল্লাহ বলে একদিন দোয়া দিয়েছিল এক রাস্তা ভাই নবী হইতে তো কিছু বুঝাইছিল না আল্লাহ তাআলা ধরাইয়া দেয় ও তাই যাইতে সময় কবর দ্বারা গিয়া পাইলা এক কবর মাঝে বড় জবর আদাবর কান্তুরা কাউলা কইলা যাই গিয়া আইতে সময় একটা চিন্তা ফিকির করব তাই গেছে গিয়া জরুরত শেষ করিয়া আইছে আইয়া ভাই এই কবর যে আল্লাহর বান্দা আদাব আসলা এই নামার খুশির মাঝে এই নামার আদাব মাফ হয়ে গেছে ও তাই নবী হিসাবে আপনার হলো বইয়া এর প্রশ্ন করলা আল্লাহর বান্দা যাইতে সময় দেখলাম তোমার কবর আদাব আর এফআইআর দেখি তোমার কবর তো আদাব নাই তোমার কবর তো জন্মতর বাগান ফরমাস থেকে বাগান হয়ে গেছে কিদার লাগি ও সময় আল্লাহর বান্দা উঠে কইল মুসা কলিমুল্লাহ আমি দুনিয়া জমিন থেকে আইতে সময় আমার পরিবারের গর্ভ অবস্থায় হইয়া ইসলাম প্রেগনেন্ট হইয়া ইসলাম আমি দুনিয়া জমিন থেকে আবার করে আমার ছেলে দুনিয়া জমিনে জন্ম হয়েছে আর এই ছেলে বইয়া আইনমা পরিবারে নিয়ে মেসাবার গেছে আমার মাদ্রাসা করার বিষয় আর মেসাবের মাদ্রাসা তো মেসা বলতে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওই সময় আল্লাহ তাআলা কইছে ও ফেরেশতা বল
আমার এক অভূত আল্লাহ আবার দুনিয়ার কিচ্ছু বুঝবার না হে আমার রহমান হয়ে রয়েছে হে আমার রহিম হয়ে রয়েছে আর আমি রহমান রহিম তো এই কথা ঠিক আছে রে আর আমি রহমান আমার বেগুন বাচ্চা রহমান আর রহিমিয়ত দোয়াইতে আর তার বাবার আমি কবর আযাব রাখতামি কার বাবার সামনে জলদি যাও তুমি দেখিয়া তার বাবার কবর আযাব দূর করিয়া আবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিলাও সুবহানাল্লাহ এক বাচ্চা খালি বিসমিল্লাহির রহমানির রহিম বলো দেলগে আল্লাহ তাআলা তার বাবার কবর আযাব দূর করে দিয়েছেন সুবহানাল্লাহ এটা একটা বিশ্বাস আছে আপনারা এর লাগে আমার ভাই আপনারা বুঝতে পারার তোদের কথা দলিল মনার করে কোনো লাভ আছে কিনা এ ভাই মুসলমান হাদিস শরীফের দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন হযরত সাহাবা ইবনে হিকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কা হাদিস বর্ণনা ওয়াইদা কাদা আলা কুরসিহি লিকাদা'i ইবাদিহি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেদিন সিংহাসন অধিষ্ঠিত হইবা তার বান্দার বান্দি উপর বিচার করার লাগিয়া বিচার করবার লাগি সিংহাসন বইবা না ঔষধের বলে বইবা আইনাল উলামা আইনাল আইম্মা আইনাল মুআজ্জিনুন হে উলামায়ে কেরাম তুমি দেখানো হে মসজিদের ইমাম তুমি দেখানো হে মসজিদের মুয়াজ্জিন আযান দেওয়ালা তুমি দেখানো ঔষধের বলে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম মসজিদের ইমাম মুয়াজ্জিন উপস্থিত হইবা ওয়ার পরে আল্লাহ তাআলা কইবা হে উলামায়ে কেরাম হে মসজিদের ইমাম হে আমার মুয়াজ্জিন তুমি দেন আমার খাস মেহমান তুমি দেন আমার সিংহাসন দাইন্দা দিব আর ওকে দেখায় লক্ষ কোটি ইনসান আর জিন্নাতের বিচার আমি শেষ করিয়াই কোন হিসা এরা বাইকে দেখবা তার দোয়া করে কিছু কিছু মানুষ ব্যবহার করে ওই তারে কম্পিউটার করিয়া লাগি ওলা করে দিবা আর বাকি সারারে আল্লাহ সামা বুঝ দিয়া ও তো সারি দিব আর খারওয়ানি যারা এরা জমাইয়া হলো কইছে তো এর পরে আমার ও বিক্রি বর্ষর শুরু হইব আপনার কলফুল খাইবা মিষ্টি খাইবা কুম্বা আপনার কিতা স্কিম মারা হইব কুম্বা কিতা করা হইব খারওয়ানি খারবা ও শুরু হয়ে দিলা ঠিক সেইভাবে আল্লাহ তাআলা সারা বিচার শেষ করিয়া আইবা আইয়া কইলা হে উলামায়ে কেরাম হে মসজিদের ইমাম হে মুয়াজ্জিন দুনিয়ার নবীর বড় কষ্ট করিয়া তুমি দেন আমার কোরআন আমার হাবিব হাদিস পড়িসলাই আর পড়িয়া তুমি দেন এই দুনিয়ার নবীর আমার সালাত করতে সময় খুব সুবিধা মতো শুনতে পারছলা তোমার কাছে আপনার ইমাম হিসাবে আপনার বাদশা যদিও কিন্তু গরুরা খাওয়ার সময় কাম দুনিয়ার নবীর সমাজে দিছে না হে মুয়াজ্জিন তুমি আপনার বারবার আমার দিকে ডাকিস আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান হইয়া হইয়া অত আওয়াজ দিয়া ডাকিলা কিন্তু তোমার সাথে হিসাবে আপনার দাম দিছে কোন দাম আপনার পেট তুলে দিন করছে না এলাকায় কেরাম হল তোমার দাম যে পরিমাণ দাম দিলার কথা সমাজের মানুষে সেই পরিমাণ দাম দুনিয়া জমিয়ে দিছে না এই মসজিদের ইমাম হল যারা তোমার দাম দিলার কথা ইলা দিছে না আমি আল্লাহ আই তোমার তানুবের ভূষাটা দিয়া অর্ডার দিলাম তুমি দেন জন্য গিয়া প্রবেশ করো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ তবে একবার কইলো একজনে কোরআন পড়িয়া হাদিস পড়িয়া এখন যদি নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় এ যদি গালি বাতাল লাগে না যদি আল্লাহর কোরআন নবীর তরিকা বানিয়া এই দুনিয়ার দুনিয়া মাদারিস ইসলামে পড়াশোনা করাইয়া যায় এইভাবে ইমামতি করে ইমামদের মসজিদে তুমি পড়ে আল্লাহ তাআলা জানাই দিবা তুমি জান্নাতে গিয়া প্রবেশ করো ও সুবহানাল্লাহ কেরাম আমার মসজিদের ইমাম হল আমার মসজিদ জান্নাতে যাইবা সময় পড়তে গিয়া ভাইবা কিছু কিছু মানুষে খালি নাম দিতরা saya dan waktu itu polisi itu bangun sore waktu aku setan dari ini dia itu sinjil dia lagi tak pada sini ya orang semua berada di dalam orang masjid dari dalam bertiba tumra khamar kita lagi huzur Allah imam
রাখে আপনারা পালা পাইলে আপনারা বায়ান করলে আপনারা খাতিরে আল্লাহ তাআলা আমরা জান্নাতি বানাইবা আইলা তারা জান্নাতে যাইতে আমরা জাহান্নামে বলি গেলাম ওই একজনে কইব হুজুর আমারে চিনতেনি আমি কাউকার অমুক জায়গায় পড়ে আসলাম যে মাদ্রাসা চলাইতে আমি মাদ্রাসার লোকেরা সম্পর্ক রাখলাম ওই ইমাম সাহেব না বাজারে সবার লোকে আমি কইলাম মাদ্রাসা খাইয়া যাইতা তখন কইয়া না মাদ্রাসা খাইতাম না সময় নাই বলে পানে খাইয়া যাইতা বলে পান আমার মুখ আছে ওই সময় আমি মানছি না পানে গুলিয়া আপনারে পানে গুলিছি বেশি দোয়ারাইয়া দিয়া বেশি বাদে আপনি খাইবা এ ভাই মুসলমান আমার মুসলমান গুলো তখন একবারে বলে কইব হুজুর আপনি সন্তান লাগে আমার বাড়ি কেরাত জন্মদিন আসামি ফিস লাগি আর প্রিয়াম তো সবাইলাম আপেল সবাইলাম সরবত সবাইলাম আনন্দ কইব হুজুর আপনার ইয়াদ নাইনি ওলা জন্মদিন আমার বাড়ি কেসা আর এসা টাকা নাই গেছে আপনি পয়সা মত পিলা করতে বলতাম লাগে আমি আবার একটি গরম পানি করে দিছি আমি আর বলেননি বলে হা হা ও সময় বলে আল্লাহ মে کرام पर মসজিদের ইমাম করে আল্লাহ দরবার দেইবা ইয়া দেইবা দরবার দিলা আলো খারাতুল আলামিন আমার জান্নাতি বানাই সরকার বুঝাইছি কিন্তু আমরা জান দুনিয়া থেকে তোমরা করলো আমরা একটি গরম পানি করে দিছে আপনার বড় কথা নাই কিন্তু আপনার গোলাম নাই নাই বেশি হইয়া দিছে আমরা দুনিয়া জমিল আপনার পান খাইছে বড় কথা নাই বেশি হইয়া পান খাইছে আপনি মাসরা শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আমার দুস্থলার বুজুর্গ আমার ভাইয়াই বল ও বলে আল্লাহ তাআলা কইবা হে উলামায়ে কেরাম বল হে মসজিদের ইমাম বল এরা গুনাহ কারণে আমি আপনার জাহান্নামের ফয়সালা করে গেছি এখন তোমরা প্রায় হাসান তোমরার লগে বলে ওলা মায়া এটা হাসানি রে আর তোমরা ওলা খেদমত করছেন তোমরা ওলা সম্মান দিছেন দাম দিছেন যদি এটা তোমরা সত্যবাদী হইয়া থাকো তাহলে তোমরা এরারে যারার লগে যার সম্পর্ক আসলো হে উলামায়ে কেরাম বল মসজিদের ইমাম বল এরারে হাত ধরে ধরে তোমরা জান্নাত হইয়া যাও কি বলছো সুবহানাল্লাহ আমার দুষ্ট বলার বুজুর্গ বল আমার ভাইয়াই বল এটা হাতর মাঝে আপনার একইনা বিশ্বাস আছে তাহলে আপনার এই মাদারিসে ইসলামিয়া কারণে আমি দুনিয়ার তিনটা ফায়দা দেখাইছি মরার সময় হযরতে মুসা কলিমুল্লাহর ঘটনা আনিয়া আপনার ইমাম মসজিদের সম্ভাবনা দেখাইয়া দিলাম আর মরার পরে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনারে আমারে জান্নাতি বানাইবার একটা জরিয়া দেখাইয়া দিলাম ও কথায় যদি ইয়াকিন বিশ্বাস হয় তাহলে মাদারিসে ইসলামিয়ার লগে আমরা সম্পর্ক রাখা জরুরি না وإذن نمر قيدم سيار الله تعالى يقول إن الذين يتلون كتاب الله وأقام الصلاة एक नंबर कुरान तिलावत जरा करबा दुई नंबर नामाज में पवित्र तो करबा और तीन नंबर अल्लाह ताला कहता व अनफिकू मिम्मा रज़क़नाहुम सिर्रम व अलनिया बेहया ओकुल गया सकाले ओकुल गाले इन आयत अल्लाह ताला कल्लज़ीना युनफिकूना अमवालहुम बिल-लैली वन-नहारि सिर्रम व अलनिया फलहुम अजरुहुम इंदा रब्बिहिम فلا خوف عليهم ولا هم يحزنون যারা রাইতো দিনা ও দেখাইয়া ও লুকাইয়া ও আল্লাহর রাস্তা সদকা খয়রাত করব আল্লাহরে সাহায্য করব আল্লাহ তাআলা আপনার খায়ের কিয়ামতের ময়দানে ওলা আপনার ওহদার মালিক বানাইবা যেমন বহুত আল্লাহ খান সওয়াব তার সামনে পেশ করা হইব তখন বলে হে কইবা আল্লাহ কত বেশি সওয়াব আমি খাইছি বলি তো আমার জানা নাই তখন আল্লাহ তাআলা কইবা অমুক জায়গাতে ওলা মুদরসায় রক্ষা করতে গিয়া অমুক জায়গাতে আমরা মুদর মসজিদের মাঝে ওলা সাংগা দিছে ওগুলা আমি ভারী খুশি বড় বানাইবা
ইসলাম আছে কিনা বুঝা গেল যে আমরা যদি মুদরসাল লোকের সম্পর্ক লাগাই তবে দুনিয়া তো লাভ মরার সময় ফায়দা আর কিয়ামতের ময়দানে জন্নতি হওয়ার সম্ভাবনা আছে আমরা চাই না যে সারা জন্নতি বনতাম আল্লাহ তাআলা তৌফিক দিতে এরে বলো সাহাবায়ে কেরাম বলে এই দিন লাগি বহুত কিছু মুসাইব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে সাহাবী ওইটা এই ওলা বনি পরিবারের ছেলে আসলা আমার আসকা ওলা বনি পরিবারের ছেলে আসলা যে আল্লাহর বান্দা সেই সময় 200 দিরহাম কাপড় কাপড় বিন্দিতা আইস্তা কি ইয়া 1400 বছর ওইটা প্রায় যদি পড়ছে না এই সময় যদি 200 দিরহাম কাপড় বিন্দিতা আজ এই 200 দিরহামের ভ্যালুয়েশন আই কতই হবে যায় 200 দিরহাম কাপড়ের ভ্যালু আই কতই হবে এই সময় কোন 200 দিরহামের দাম আই হয় লক্ষ টাকা হয়ে যায় এরপর ওলা সুন্দর বলে তাই আসলা তেরাও ওলা সুন্দর আসলো মদিনার কোন তো ফুলিন আপনার পাগল আসলা তাহলে হাইলুটা করিয়া বহুত মানুষে আপনার দামান বানাইতা করিয়া বহুত ধরনের চেষ্টা করছে কিন্তু আমার দুষ্ট হলার বুজুর্গ হল আমার গায়ে খেয়াল করোকা ওইটা ওই আল্লাহর বান্দা যখন মুসলমান হয়ে গেল কে মুসলমান হইলা ফোকা যায় মুসাইব ইবনে উমার তাই ওলা দুনিয়া আসলা 200 দিরহাম কাপড় কাপড় কিনেছে ওলা সুন্দর চেহারা বিশিষ্ট আসলা গোয়ামুরি সুল আসলো মুসলমান হওয়ার পরে তার মা বাবা তাহলে আপনার করতে গিলা বই দিলেইলা সমাজে তাহলে আপনার বার করে দিয়েছে আমার দোস্ত হলার বুজুর্গ হল এরপরে তো আপনার মাও নাই বাপ নাই গুষ্টি গাড়া নাই আল্লাহর বান্দা ওবা মদত পড়ি পড়ি এমন অবস্থা হইল কাপড় ফাড়া আরম্ভ করিল যে আল্লাহর বান্দা 200 দিন হোক আমার কাপড় গিন্দি না পারতে পারতে ওইটা তালি দেওয়া লাগাইলা শেষ পর্যন্ত আপনার সাম্রাজ্য এক দুইটা তালি দিছয় একদিন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিতরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখার লগে লগে হঠাৎ আপনার এমন ভাবে হামলা আরম্ভ করলা হযরত মুসাইব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি কিটা দোষ করলাম কোন গুনাহ করলাম কোন গলতি আমার হইল যে আপনি আমারে দেখার লগে লগে হামলা আরম্ভ করে দিলেন তখন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হে মুসাইব ইবনে উমার তোমার কোনো দোষের কারণে কোনো গলতির কারণে আমি কান্দিয়া না যে মুসাইব ইবনে উমার আমার লোক লইবার আগে 200 দিরহাম কাপড় কিনলাই আই তো সেই মুসাইব ইবনে উমার আমার 70টা তালিয়ালা কাপড় কিনে আমার সামনে হাজির হইছো আমার বর্তমান অবস্থার আগের অবস্থা মূল্যায়ন করতে গিয়ে আমার দুঃখে আমি কান্দিয়া তোমার কোনো দোষের কারণে কান্দিয়া না ও সরাসরি মুসাইব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আপনি কিনা বিশ্বাস করুন আমি 200 দিন হন্দার খাবার দেবেন কিনেছি আর নিয়ামতে বাড়ি করেছি আর আইলা আমি 70টা তালিয়ালা খাবার বিন্দিয়া যে পরিমাণ আরাম পাইয়া সেই জোগানাত আমি ইলা আরাম পাইছি না ইলা মজা লাগছে না আই আপনার লোকলার কারণে আমি আপনার বেঈমানের কারণে 70টা তালিয়ালা খাবার বিন্দিয়া যে পরিমাণ আরাম পাইয়া আমার কলিজা সিরিয়াল দিয়ে আপনি দেখতা তালিয়া দুঃখ প্রকাশ করলা না হলে সকুর বাড়ি সারিলা না হলে এই মুসলমান পুরা চিন্তা লাগাও এই দিনের খাতিরে কোরআনে কারীমের খাতিরে হযরত মুসাইব ইবনে উমার মা সারিছে বাপ সারিছে দুষ্টি করা আপনার 200 দিন তোমার কাপড় কিনতে পর্যন্ত ত্যাগ করিলেইছো কিন্তু আপনার এই দিন যে তাই গ্রহণ করিলেইছো সুবহানাল্লাহ আজ আমরা দুনিয়া লাগে ওই দিন কে সবাইলা করে दिन तुमसे दिन के समाजा कुरान के समाजा अल्लाह को नबी तरीका से समाजा किंतु दुनिया दुनिया होया दुनिया और ओ मुसलमान दुनिया की लोग नजर लगी हुई है ना अपने आरामी अपने ये दुनिया का बिना असरना आज असली है या तक तक रहा है
কিন্তু আল্লাহ আগে ওয়াসা এখন ওয়াসা পরেও তারপর আল্লাহ আমার নিশ্চিততা নাই আপনি আরবি দেখাই আপনার মরমুনা পরবর্তীলা কান্তি দুনিয়া নবী আসেনি একদিন আমরা আসলাম না আইয়াছি আপনার খাইয়াবার একদিন পরে থাকতাম নাই এই কথায় কি না বিশ্বাস তুই তাকে মুসলমান তাই গিনতে বলাই তো গিনতে উদালিকা দেবো এই দুনিয়ারে উদালিকা বার মুসলমানের নিবার কথা নাই